আমার মাথায় বুদ্ধি শুধু ঘোরে, বুদ্ধির চোটে যায় সবকিছু উড়ে। আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো, আমি ব্যাক করবো। হায় হায় ঘুমায়া ঘুমায়া ঘুমাবো। তবদা লাগে পেলেটে না মায়া, করে তবদা গেছি। আমি সবসময় চালাকি করি না মায়া, বুদ্ধি জমিয়ে রাখি, সুযোগ পেলে ঢেলে দিই। আমার কাছে কি মনে হচ্ছে জানো মায়া, পৃথিবীর সবাই ব্যাক কল, একমাত্র আমি চালাক। তা না হলে মশারি টাঙিয়ে কেউ ঘর ছোট করে? মশা ঢুকে দরজা জানালা দিয়ে, তাই দরজা জানালায় মশা টাঙিয়ে দিলে মশা ঢুকতে পারবে না, আর ঘরটা বড় হয়ে গেল না মায়া। আমার কি মনে হয় জানেন মায়া, কালকে সকালে সাংবাদিকরা এসে ভিড় করে ফেলবে আমার ফটো তোলার জন্য, বলবে কই গো ওই বুদ্ধিমান মেয়েটা কই, বুদ্ধিমান সুপিয়া কই। অক্ষরে হাসা কথা কইছো গো বৌমা। সাংবাদিক যেহেতু আইবই, তুমি সুন্দর করে সাজ্জা গুজ্জা তোমার যে লাল লিপস্টিকটা আছে না, এইটাও লাগাইও, লাগাইয়া পাট ভাঙ্গা শাড়ি পরা চেয়ারটা লইয়া একের ঘরের সামনে রানীটা লাগাই বয়ে দেখো। এই যে অঙ্ক দিন বলেছো কিন্তু বৌমা, সাংবাদিক কিন্তু তোমার এই চালাক কামের জন্য আইতো না, আইবো তুমি যে একটা আস্থা ব্যাককলের আর বি এর লেখা। কারণ এই দেশও তোমার লাগাই ব্যাককল আর একটাও নাই, এইটা পরিচিত যাইব পুরনো অক্ষরের টেলিভিশন। আমরা গ্রামের সকল মানুষ বইয়া তোমারে দেখবো। ব্যাককলের ঘরে ব্যাককল, আমরা এই যে টিনের ঘর, এই যে টিনের ঘর, এর উপরে ফাঁক নাই, এই যে দরজা নিচে ফাঁক নাই। আরে বাতাস সামনে জানে লাগে তো, আমরা গরম অনেক ফাঁক আছে, হে না মশাই তো না। আমি তো ইতান চিন্তা করছি না মায়া, আপনি আমাকে 5 মিনিট সময় দেন, আমি সব ফোটা আর দরজা নিচে বসে দিয়ে দিচ্ছি। টুকরা টুকরা করে আছে কিছু। আরে ব্যাককলের বাচ্চা কয় কিটা পুত্রে, আমার মশারিটা কেমবা ডুবা করছে, কাল শহরে তো তোর মশারিও ডুবা করবো, এই ফাঁক বলে বন্ধ করবো। সকালে কেন মায়া, আমার জামাই কি মশার কামড় খাইতো, যে সময় লাগতো না, আমি যাবো মশারি কাটবো লাগিয়ে ফেলবো। ব্যাককলের বাচ্চা কি কর, তুই সবটা বন্ধ হইয়া দেশ, আমরা আসা যাওয়া করতাম না, আর আমরা বাসনের লাগিয়া বাতাসটা লাগতো না, বাতাসটা আমরা বাঁচতাম। মায়া, আমার যেটা মনে হয় এইটা হচ্ছে আমার বোকামি লেভেলের সেরা বোকামি হয়ে গেছে না মায়া। বউ, আমার সোনার বউ, তুমি যে এই কথাটা বুঝতে পারছো, এইটা গেছে তোমার চালাকি। আমার মাথা ঘুরতেছে, মনে হয় আমার বাতাস গেছে বাইরে রাখবো, আমি আর ঘরে থাকতাম না রে, শুনতাম জায়গা। এটা কি করতেছো আমা? যাই বাবা, মানে তুমি তো আমার সান্ত্বনা দিছিলা এই বউর সাথে যাতে আমি মানায় শুনি। এখন আমা, আমি তোমার বলতেছি, আমার এই ব্যাককল বউটার সাথে তুমি একটু দয়া করো আমা, মানায় চলো, দেখো সব ঠিক হয়ে যাবো আমা। তুমি মাথাটা একটু ঠান্ডা করো আমা। আমি তো তোর মাথা ঠান্ডা লিগে সময় দিছি, আমার একটু সময় দেবো। এখানে আমি বেশিক্ষণ থাকলে আমি গলাটা সিলটা হারালাম। আমি যাই, যাও এটা লোকে থাক, যাও। মাথা ঘুরতেছে। কামটা করলি কি? আরে এই বুদ্ধিটা তো মাথায় আসছে কেমনে? তুমি আমার চাইতেছে। ও বৌমা, তোমার তো সিটটাছি না, হ্যাঁ সিটটাছি না, তোমার এই যে মশার উদক, এটা আমি রেখেছি। রঙ্গিলা বাতাস রে উইরা উইরা ঘুইরা বেড়ায় রে, আমার ব্যাককল বউরা বাইরে বইয়া কি জানি খাইতেছে আল্লাহ জানে, না জানে আবার কোন ব্যাককল আমি করতেছে। ও তো আমার দিকে লুকিয়ে ফেলাইছে। এই এই লুকাবি না, এই 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 কি লুকাইছিস তুই? করতাম না। আচ্ছা কল লাগবো না, দেখি কি লুকাইছিস, বের কর বের কর বের কর। যাইতাম না। কেমনটা লাগে কইতেছি, দেখাইছি দেখা, বের কর বের কর। জীবন গেলেও যাইতাম না। তোর জীবন যাওয়া লাগবো না, জীবন যাওয়ার আগেই তুই আমার দেখা, আমি তোর স্বামী, আমি কইতেছি। বউ
আসার খাইতেছস? আসার খাইতেছ? কয়দিন হয়েছে রে? আজকে থেকে খাওয়া শুরু করছি। আরে সেটা তো বুঝছি, তুমি আজকে থেকে খাইতেছো। কয়দিন হয়েছে? বেড়ে যাইছে কয়দিন হয়েছে কত? কে? আরে বেড়েছে বাবু হয়েছে কয়দিন হয়েছে সেটা কত? আমার তো সহ্য হইতেছে না। আরে বাচ্চাই তো রে। আমি আচার কাটছি যাতে বাচ্চা আয়। তুই বাবু আসার লাগে আচার খাইতেছস? কারো কিন্তু কইও না। এই ওরা কেডা কইছে? কেডা কইছে যে আচার খাইলে বাবু আয়? আমি দেখেছি, সিনেমায় দেখেছি, বাংলাতে দেখেছি যে আচার খাওয়ার কয়দিন পরে বাচ্চা চলে আসে। মানে এই, বাবু আসার আগে আচার খায় না, পেটে বাবু আসার পরে আচার খায়। কারণ কি জানোস? মেয়েদের পেটে বাচ্চা আসলে না একটা বমি টমি আসে, কিছু খাইতে পারে না, রুচি থাকে না, তখন এই আচার খায়। তুমি জানো না, তুমি একটু ধৈর্য ধরো। তুমি আমাকে 10-15 দিন সময় দাও, তাহলে আমি 3 বেলা আচার খাবো। আচার কে? তোমাকে বাচ্চাকে। ওই আমি তোর পায়ে ধরিব, বিশ্বাস কর আমার কথাটা। আরে আচার খাইলে বাবু পেটে আসে না। আমি তোমার পা ধরি, তুমি আমার 10-15 দিন সময় দাও। আরে ব্যাক করে ব্যাক কর। আচার খাইলে যদি পেটে বাবু আসতো তাহলে মেয়েরা বিয়ে করতো না, আচার খাইয়ে বাচ্চা পয়দা দিত। কথা সত্য। এভাবে না আমাকে কেউ বোঝায়নি। আমি আবার একটা ব্যাকলান্তি করে ফেলেছি না। আমার চোখের সামনে থেকে সর সর, নাইলে মনে হচ্ছে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার চোখের সামনে যদি আজকে সারাদিন পড়ছস তাহলে তোর খবর আছে। আমার আম্মা এটা কি কাজ করলো? বাপের বাড়ি থেকে একটা বেকল ধরে না আমার ঘাড়ের উপর চড়াই দিছে। এটা নিয়ে সংসার করা যায়? আমি আর কত স্বপ্ন দেখলাম। ফুটে বাচ্চা আমার আব্বা আব্বা করে ডাকবো, আমি পিছনে পিছনে দৌড়াবো, কেমন লাগে না। এখন আর ঘরে যাবো না। এই বেকল বাচ্চারা যদি চোখের সামনে পড়ে আমার মন মেজাজটা খারাপ হয়ে যাবে, তখন কি থেকে কি করে ফেলাই ঠিক থাকবো না। না আজকে ঘরেই যাবো।